সুপ্রভাত বন্ধুরা। আজ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আসি আন্তর্জাতিক সংবাদে। ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকতে বলল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য গত সোমবার নতুন নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে নতুন নির্দেশনা দিল দেশটি। ইরান অতীতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। হরমুজ প্রণালীর একটি বড় অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। এছাড়া ইরান বিভিন্ন সময় এই পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। তাদের অভিযোগ ছিল এই সব জাহাজ চোরাচালানে জড়িত। যৌন অপরাধী জেফ্রি এপস্টেনের একসময়ের বান্ধবী গিলেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রশ্নের জবাব দিলেন না। সোমবার তাকে কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির করা হয়। আইনজীবীরা বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী নিজের দোষ স্বীকারে বাধ্য না হওয়ায় যে অধিকার রয়েছে তা প্রয়োগ করেছেন ম্যাক্সওয়েল। যৌন সংক্রান্ত মানব পাচারে যুক্ত থাকার জন্য গিলেন ম্যাক্সওয়েল 20 বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। এপস্টেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জবানবন্দির জন্য তিনি এদিন হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হন। প্রসঙ্গত, সম্প্রতি এপস্টেন সংক্রান্ত 30 লাখ পৃষ্ঠা নথি প্রকাশের পর নানা কেলেঙ্কারির তথ্য সামনে আসে। এতে নাম রয়েছে প্রভাবশালীদের অনেকেরই। জন্মহার বাড়াতে বিদেশ থেকে তরুণী আমদানির বিতর্কিত মন্তব্য করে নিজের দল থেকে বহিষ্কৃত হয়েছেন দক্ষিণ কোরিয়ার এক শীর্ষস্থানীয় নেতা। দেশটির দক্ষিণ জিন্দো কাউন্টির প্রধান কিম হি সু গত সপ্তাহে এক অনুষ্ঠানে বলেছিলেন, দেশটিতে জন্মহারের বিপর্যয় কাটাতে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণীদের নিয়ে এসে গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের সঙ্গে বিয়ে দেওয়া যেতে পারে। কিম হি সুর এমন মন্তব্যের পর দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি গত সোমবার সর্বসম্মতভাবে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, গত সপ্তাহে এক টাউন হল সভায় কিম হি সু জন্মহার বাড়াতে নারী আমদানির এই প্রস্তাব দিয়েছিলেন। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক লর্ড পিটার ম্যান্ডেলসনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই ঘটনায় তার পদত্যাগের দাবি করেছেন স্কটিশ লেবার পার্টির নেতা আনা সারোয়ার। গত দুদিনে প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ 2 শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ফলে এই চাপ আরও বেড়েছে। বিতর্কিত মার্কিন ধনকুবের সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য সম্প্রতি সামনে আসে। এমন বিতর্কিত ব্যক্তিকে 2024 সালের শেষ দিকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী সমালোচনার মুখে পড়েছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছিলেন স্টারমার। আজ বাংলাদেশে হতে চলেছে সাধারণ নির্বাচন। এই আবহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরে দাঁড়াতে চাইলেন নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইচ্ছা তিনি প্রকাশ করেন। দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার পার্লামেন্টে দাঁড়িয়ে হিন্দিতে বক্তৃতা দিচ্ছেন সেই দেশের শাসক দলের এমপি বিকাশ রামকিশুন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে একটি নৌকা হামলা চালালো আমেরিকা সেনা। সোমবার তারা জানায় ওই হামলায় 2 জনের মৃত্যু হয়েছে এবং 1 জন জীবিত উদ্ধার হয়েছে। আসছি দেশের খবরে। আজ বৃহস্পতিবার দেশজুড়ে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ এবং সংযুক্ত কিষাণ মোর্চা। তাতে পথে নামছে 30 কোটি শ্রমিক। এই যৌথ ডাক প্রথম দেওয়া হয়েছিল 9 জানুয়ারি। কেন্দ্রের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী এবং দেশ বিরোধী কর্পোরেটপন্থী নীতির বিরুদ্ধে প্রতিরোধ জানাতে এই আন্দোলন বলে জানানো হয়েছে। এই ধর্মঘটের ডাক দিয়েছে আইএনটিইউসি, এআইটিইউসি, সিআইটিইউ এর মতন সংগঠনগুলি। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার জন্য যানবাহনকে ছাড় দেওয়া হয়েছে। এখানে শুধুই শিল্প ধর্মঘট হবে।
যুক্তরাষ্ট্রের দাবির মুখে রাশিয়া জানিয়েছে ভারত যে কোনো দেশ থেকে তেল কিনতে পারে, তেল কেনার ক্ষেত্রে তারা স্বাধীন। সম্প্রতি মার্কিন ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার সময় বলেন, ভারত রাশিয়া থেকে তেল কিনবে না বলে রাজি হয়েছে। এই প্রেক্ষাপটে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও রাশিয়া দিয়েছে। রাশিয়া বলেছে ভারত যে কোনো দেশ থেকে তেল কিনতে পারে। অতীতেও ভারত খনিজ তেল কেনার একমাত্র জায়গা যে শুধুমাত্র রাশিয়া ছিল না, সেটিতেও গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে, জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কের সঙ্গে যখন জাতীয় গান বন্দে মাতরম গাওয়া বা বাজানো হবে, তখন প্রথমে বন্দে মাতরমের 6টি স্তবক গাওয়া হবে। 28শে জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে এক নির্দেশিকা জারি করেছে, যা বুধবার সামনে এসেছে। সেখানে কোন কোন সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম গাইতে বা বাজাতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 3 মিনিট 10 সেকেন্ড সময়ের মধ্যে এই 6টি স্তবক গাওয়া হবে। 2027 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, তার আগে কি ফের রাম মন্দিরের আবেগকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি? মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তৃতায় তেমনই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিনের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে যোগী রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, কেয়ামত এলেও আর কখনো বাবরি কাঠামো পুনর্নির্মিত হবে না। যারা এখনো সেই স্বপ্ন দেখছেন তাদের সেই আশা কোনোদিন পূরণ হবে না বলেও দাবি করেছেন তিনি। আবেদন খতিয়ে দেখার আশ্বাস দিলেন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত আপত্তিকর বক্তৃতা এবং একটি বিশেষ সম্প্রদায়কে গুলি করার ভিডিও পোস্টের জেরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বামপন্থী দুটি দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। জরুরি ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন তারা। আগামী 17 থেকে 19শে ফেব্রুয়ারি ভারত সফর করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছে। কৃত্রিম মেধা দিয়ে তৈরি অনৈতিক এবং বেআইনি ডিপফেক বিষয়বস্তু সরিয়ে ফেলার সময়সীমা 2 থেকে 3 ঘন্টায় নামালো কেন্দ্র। মঙ্গলবার তথ্য প্রযুক্তি আইনে এই সংক্রান্ত যে সংশোধনী এনেছে তারা, তাতে এই কথা বলা হয়েছে। আগের সময়সীমা ছিল 24 থেকে 36 ঘন্টা। পাশাপাশি সমাজ মাধ্যমে এআই দিয়ে তৈরি বিষয়কে চিহ্নিত করতেও বলা হয়েছে। সঙ্গে থাকতে হবে স্থায়ী মেটা ডেটা এবং ইউনিক আইডেন্টিফায়ার্স, যাতে সেগুলোর উৎস বার করা যায়। এখন রাজ্যের খবর। চেন্নাইয়ে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন একজন পরিযায়ী শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে ওই নিখোঁজ পরিযায়ী শ্রমিকের নাম রুমন শেখ, পিতা পীর মোহাম্মদ শেখ, বাড়ি মুরারই থানা ধিতরা গ্রামে। তার দাদা কাজল শেখ বুধবার জানান, মাসখানেক আগে গ্রামের কয়েকজন বন্ধুদের সঙ্গে রাজমিস্ত্রির কাজে চেন্নাই গিয়েছিল আমার ভাই রুমন শেখ, কিন্তু সেখানে গত 7ই ফেব্রুয়ারি ভোর থেকে নিখোঁজ। তার বন্ধুরা সেদিনই ফোনে বাড়িতে জানায় ভাই চেন্নাই সিটি সেন্টার এলাকায় সবার সঙ্গে কাজ করত। কিভাবে নিখোঁজ হয়েছে জানি না, তবে বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিল। এদিকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের প্রশ্ন করা হয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে কিনা। উত্তরে তার দাদা জানান, গ্রামের পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে, থানায় ডায়েরি করা হয়নি। টয় ট্রেনের 145 বছরে এই প্রথমবার মহিলা টিটিই নিযুক্ত করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসের সঙ্গে নাম জুড়লেন গোর্খা কন্যা সরিতা ইয়েলমো। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত হেরিটেজ টয় ট্রেনের সিনিয়র সিটিসির দায়িত্ব পেয়েছেন তিনি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনা তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে বুধবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ইউএপিএ 15 নম্বর ধারা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্টকে। বিজ্ঞানকর্মী এবং পরিবেশ কর্মী আমির চাঁদ শেখ ও তার পরিবারকে পাঠানো হয়েছে জেলে। তীব্র প্রতিবাদে সকলের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার কলকাতার মৌলালি মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে গণদর্পণ, বিজ্ঞান মঞ্চ, অঞ্জনা নদী বাঁচাও কমিটি সহ অন্যান্য বিজ্ঞান মনস্ক সংগঠনগুলি। মায়ের ইচ্ছেকে সম্মান জানিয়ে মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নেন কৃষ্ণনগরের আমির চাঁদ শেখ এবং তার পরিবার। চক্ষুদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ম মেনেই করা হয় শেষকৃত্য। তারপরেও ওই পরিবারের ওপর
চড়াও হয় ওই এলাকার মৌলবাদীদের একাংশ। পরিবারটির ওপর আনা হয় অঙ্গ পাচারের অভিযোগও। বাঁচানোর নাম করে ওই আমির চাঁদ শেখ সহ পরিবারটিকেই গ্রেপ্তার করে পুলিশ। সমস্ত নথি পেশ করার পরেও দেওয়া হয়নি জামিন। এদিন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, গণদর্পণ, অঞ্জনা নদী বাঁচাও কমিটি, কিশোর বাহিনী, পিআরসি, চিকিৎসক আন্দোলনের নেতৃবৃন্দ সহ 37টি বিজ্ঞান মনস্ক সংগঠনের কর্মীরা। যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘ 5 বছর ধরে চাকরি না পাওয়ার অভিযোগ। ফের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। 2021 সালে প্রকাশিত এসএসসি নিয়োগ পরীক্ষার সফল প্রার্থীদের তালিকায় দ্বিতীয় স্থানাধিকারী হয়েও এখনও নিয়োগপত্র পাওয়া না পাওয়ার ঘটনায় বোর্ডের কাছ থেকে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ নির্দেশ দিয়েছেন কেন ওই প্রার্থীকে এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে বোর্ডকে। মামলার কেন্দ্রে হাওড়ার বাসিন্দা রানী সোনার। সাঁওতালি মিডিয়াম থেকে পরীক্ষায় বসে তিনি 2021 সালের এসএসসি তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। অথচ তালিকাভুক্ত হওয়ার পর কেটে গিয়েছে 5টি বছর, এখনও পাননি শিক্ষকতা নিয়োগপত্র। এই দীর্ঘসূত্রিতার জন্য দায় কার, কমিশন না বোর্ড, সেই প্রশ্নই উঠেছে আদালতে। শেষে খেলার খবর। সাব জুনিয়র লিগে বুধবার মোহামেডানকে 23-0 গোলে হারালো মোহনবাগান। ভারতীয় ফুটবলে এত বড় ব্যবধানে অতীতে কোনো দল জিতেছে কিনা তা অনেকেই মনে করতে পারছেন না। বুধবারের ম্যাচে একাই 8 গোল করেছে অনুব্রত বাউল দাস, 6টি গোল করেছে দর্পণ হাতি বড়ুয়া। 10 বছর আগে ভারতে টি-20 বিশ্বকাপ হওয়ার সময় দুবারই ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে ইংরেজদের হারিয়েই ট্রফি জিতেছিল তারা। আবারও ভারতের মাটিতে ইংল্যান্ডকে হারালো তারা। বুধবার মুম্বাইয়ের ওয়েস্ট ইন্ডিজের তোলা 6 উইকেটে 196 রানের জবাবে ইংল্যান্ড আটকে গেল 166 রানে। কলম্বোয় অস্ট্রেলিয়া 67 রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। তবে মিচেল মার্শের চোটে চিন্তিত অস্ট্রেলিয়ার শিবির। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।